নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের চাষারা ও কলেজ রোড এলাকায় প্রায় ১ ঘণ্টা ব্যাপী দফায় দফায় এই সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি তুলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। পরে সংঘর্ষ কলেজ গেট ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছে তুলারাম কলেজের ছাত্র শিবিরের সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়াও ছাত্র দলের কর্মী তুহিন আহমেদ আহত হয়েছেন বলে জানা গেছে। মহানগর ছাত্র শিবিরের সভাপতি অভিযোগ করে বলেন, তাদের কর্মসূচি চলাকালে তুলারাম কলেজে ছাত্র শিবিরের নেতাকর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্র দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কলেজের যারা দায়িত্বশীল ছিল তারা কলেজের যে নিজস্ব প্রোগ্রাম ছিল জুলাই, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। তো হঠাৎ খবর পেলাম যে কলেজের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদককে ছাত্রদল মারাত্মকভাবে মারধর করে তাদেরকে কলেজ থেকে বের করে দিচ্ছে। আমাদের কলেজ সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক ৩ জনকে আমরা এখন হাসপাতালে ভর্তি করাইছি। অন্যদিকে তুলারাম কলেজের ছাত্র দলের সভাপতি মনির হোসেন জিয়া দাবি করেন, আলোচনা সভায় ছাত্র শিবিরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানালে তারা হামলার শিকার হন। আজকে তুলারাম কলেজে ৫ই আগস্ট উপলক্ষে একটি আলোচনা সভা ছিল। এইখানে ওরা উচ্ছৃঙ্খল ভাবে কথাবার্তা বলে, উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়ে ওরা এখানে চেয়েছে। আমরা ওদেরকে বলেছি এই উচ্ছৃঙ্খল কথাবার্তা এই ক্যাম্পাস হবে না। এই ক্যাম্পাস সহাবস্থান ছিল এবং সহাবস্থান আছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জানান, অনুষ্ঠান শেষে কলেজ গেটের বাইরের সংঘর্ষের খবর পেয়ে প্রশাসনকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুলাই গণ অভ্যুত্থান দিবস ৫ই আগস্টের প্রোগ্রাম, এই প্রোগ্রাম সবকিছু আমার ঠিকঠাক মতোই হয়েছে। তারপর অনুষ্ঠান শেষে গেটের বাইরে একটা হয়েছে শুনলাম দৌড়াদৌড়ি। আমি এর পরবর্তী যেটা শুনলাম যে একজন ছাত্র আহত হয়েছে। হ্যাঁ, এখানে হয়তো ছাত্রদল, ছাত্র শিবির এদের মধ্যে গণ্ডগোলটা হয়েছে বলে আমি যতটুকু জানতে পেরেছি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয়, সেটা আমরা এনশিওর করব। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে ৪-৫ জন মনে হয় ইনজুর্ড হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি এবং এই সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। এখানে আমাদের খুব সিভিয়ার কোনো কিছু হয়নি, তবে আমরা এখন পুরোপুরি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে পুরো এলাকা আছে, এই মেসেজটা আমি দিতে যাচ্ছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।